আসলে বিড়ি ইন্ডাস্ট্রিগুলো সাধারণত আমার চোখে দেখা প্রায় যেগুলো দেখেছি তার মধ্যে বেশিরভাগই এই হেলথ হ্যাজার্ড একটা সমস্যা রয়েছে। তো তারপরেও আমি আমাদের কোম্পানি এবং দুই চারটা যে বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে তাদের প্রত্যেকেই স্বাস্থ্যগত ঝুঁকি নিবারণ করার লক্ষ্যে আমাদের কোম্পানি যেরকম আমাদের যেটা করছি আমরা প্রাথমিক যে চিকিৎসা বা মা ও শিশুর যাতে সুরক্ষা হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমেই চেষ্টা করেছি যে শ্রমিক যারা শিশু শ্রমিক তাদেরকে না নেওয়া এবং যারা স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পায় সে সমস্ত মা যারা সন্তান সম্ভব মা তাদেরকে আপনার ছুটি বৃদ্ধি করা আমরা এটা অলরেডি আমরা এটা ঘোষণা দিয়েছি। পাশাপাশি রয়েছে যারা যেমন আমরা অনেকেই যারা চোখের ছানি অপারেশন লাগে অনেক বয়স্ক লোক আছে যারা অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ভুগে যে কোনো ছোটখাটো ধরনের ক্ষেত্রে আমরা কি করি লোকাল ভাবে ট্রিটমেন্ট দিয়ে যাদের প্রয়োজন লাগে বড় ধরনের অপারেশন বা বড় ধরনের আমরা ঢাকায় এনে আমাদেরই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেলের বিভিন্ন ইউনিটে আমরা তাদের সুস্থ সেবা দিয়ে যাচ্ছি সুস্থতা দিয়ে যাচ্ছি। আর হচ্ছে যেটা যে আমরা যে সমস্ত মা বাড়িতে বাচ্চা নিয়ে রাখতে পারে না বাচ্চা তাদের রাখার মতো দেখশোনার মতো কেউ নেই সেখানে আমরা মাদার কেয়ার সেন্টারও করেছি। আর আমরা চেষ্টা করছি যে ধাপে ধাপে এই বাচ্চাদের খেলনার একটা জোন করার জন্য যে এই বাচ্চারা যাতে এই জায়গায় মারা যাতে সাবলীলভাবে কাজ করতে পারে সেই জন্য তাদের একটা খেলনার একটা জোন করার জন্য। এবং আপনারা জেনে থাকবেন যে আমরা মহিলা এবং পুরুষ শেড এগুলো আলাদা করারও চেষ্টা করেছি যাতে হয় কি যে এখানে মারা যাতে সুন্দরভাবে যাতে কর্মময় পরিবেশ পেয়ে সুন্দরভাবে কাজ করতে পারে সেই চেষ্টা আমরা অব্যাহত রাখছি এবং আমরা আশাবাদী সামনে এই ধরনের পরিসর আমরা আরো বৃদ্ধি করব এবং অন্যান্য কোম্পানিও আমি যতটুকু জানি দুই একটা কোম্পানি তারাও চেষ্টা করছে এগুলো করার জন্য এবং আমরা আশাবাদী নেক্সট ডে এই ধরনের যাতে হেলথ হ্যাজার্ড নিয়ে যাতে কেউ প্রশ্ন না করতে পারে সেটার ব্যাপারে আমরা সহযোগিতামূলক রয়েছে। আসলে আমি একটু আগে বিড়ির যে হিস্ট্রি বললাম একটু সিগারেটের হিস্ট্রি একটু বলা প্রয়োজন আমি মনে করছি সিগারেটের যে বর্তমান প্রেক্ষাপট বর্তমানে বিড়ির কিন্তু আরেকটি বড় ব্যারিয়ার সেটা হচ্ছে সিগারেটের মধ্যে সিগারেটও কিন্তু যারা ব্যান্ডলবিহীন ব্যবসা করছে এরকম কিন্তু বাংলাদেশে আপনারা জানেন কি জানি না আমাদের দেশে নামকরা কিছু প্রতিষ্ঠান সিগারেট ব্যবসা করছে তার মধ্যে উল্লেখ করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো যদি এটা মাল্টিনেশনাল কোম্পানি। দেশীয় শিল্প হিসেবে বর্তমানে আছে আবুল খায়ের টোবাকো আর বাইরের মাল্টিনেশনাল টোবাকোর মধ্যে জাপান টোবাকো ইন্ডাস্ট্রিজ আছে। এই কয়েকটি হচ্ছে প্রমিনেন্ট আর এই কয়েকটির আলোকে যদি আমরা বলি তাদের পাশাপাশি এখন বর্তমান বাজারে 14টি কোম্পানি বা তারও বেশি কিছু সিগারেট কোম্পানি আবির্ভাব হয়েছে। তারা আপনারা একটা জিনিস জানেন যে জাতিসংঘ হু এফসিটিসির যে আর্টিকেল ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল যেটা সেইটার ক্ষেত্রে 182টি দেশের মধ্যে 180টা দেশ যেখানে স্বাস্থ্যগত ঝুঁকি স্বাস্থ্যগত হ্যাজার্ড নিয়ে ভবিষ্যতে যাতে এই যে ধূমপান নিবারণ হয় এবং সেটা 2041 সালে বাংলাদেশে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনিও কিন্তু স্বাক্ষর করেছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে এই দেশেও 2041 সালে তামাক মুক্ত করবেন এবং আমরা এটাও জানি এই দেশে 4,20,00,000 হচ্ছে ধূমপাই যারা বিড়ি এবং সিগারেট ধূমপান করে। কিন্তু এফসিটিসি যে আর্টিকেল 6 সেখানে স্পষ্ট বলা আছে যে যেই সিগারেটের কনজাম্পশন বেশি সেই সিগারেটের ট্যাক্স 70% হওয়া উচিত। হোয়ারেজ আমাদের যে নিম্ন স্ল্যাব যেটার কনজাম্পশন পার ডে আপনারা জানেন কি জানি না সেটার কনজাম্পশন পার ডে 17 কোটি স্টিক সেই সিগারেটটির আমাদের বর্তমানে সম্পূর্ণ শুল্ক আছে 58%, যেটা এখনো যদি 70% হইতে হয় তাহলে এখানে এখনো গভর্নমেন্টের 12% বৃদ্ধির সুযোগ আছে এবং এই একটা জায়গায় হাত দিলে আমি মনে করি গভর্নমেন্ট এখান থেকেই প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা ইনকাম করা সম্ভব। কারণ এই লেয়ারটি বা এই স্তরটি সবচেয়ে বড় আমাদের দেশে এবং আমরা যদি বলি 17 কোটি নট এ ম্যাটার অফ জোক এখানে অনেক বড় একটা ভলিউম সেই ভলিউম থেকে যদি ট্যাক্স আরোপ যদি
এফসিটি আর্টিকেল 6 অনুযায়ী কাজ করতে হয়, তাহলে 70% হলে এখানে আমি হলপ করে বলতে হয় এখানে 10,000 কোটি টাকা গভর্নমেন্ট আয় করা সম্ভব। পাশাপাশি যে বললাম যে বিড়ির আরেকটি ব্যারিয়ার হচ্ছে কম দামি সিগারেট, যেগুলো গভর্নমেন্টের রেট আছে 10 স্টিক বা 10 শলাকায় 45 টাকা মূল্য নির্ধারণ করা, সেইখানে ট্যাক্সই আসে 34 টাকা 28 পয়সা। কিন্তু হোয়ারএজ ওই সিগারেটের ব্র্যান্ডগুলো বাজারজাত করছে অনলি 17 থেকে 18 টাকায়। তাহলে যেখানে 34 টাকা 28 পয়সা ট্যাক্স দিতে হয়, সেইখানে কিভাবে 17-18 টাকায় তারা বিক্রি করে আমার বোধগম্য না। সেখান থেকেও গভর্নমেন্ট চাইলে প্রায় 4,000 কোটি টাকা ইনকাম করা সম্ভব। গভর্নমেন্ট গত অর্থ বছরে আমার যে ডাটা আসছে আমার কাছে, সেটাতে 22,000 কোটি টাকা আসছে এই সিগারেট খাত থেকে, টোবাকো খাত থেকে গভর্নমেন্টের রাজস্ব বা ট্যাক্স। তো সেই জায়গায় এই যে 8-10,000 এই 4,000 আমি যে বললাম, এখানেও কিন্তু প্রায় 14,000 কোটি টাকা গভর্নমেন্টে ইনকাম করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে মাল্টিনেশনাল কোম্পানি একভাবে ব্যবসা করছে, দেশীয় কোম্পানির মধ্যে আমুল খায়ের ব্যবসা করছে, দেশীয় কোম্পানি এবং মাল্টিনেশনাল কোম্পানিকে যদি দুইটা স্লটে ভাগ করা হয়, তাহলে এই যে 14টা যারা কোম্পানি আছে বা তার চেয়ে বেশি যারা কোম্পানি আছে, তাদেরকে একটা স্ল্যাবে এনে, তাদেরকে একটা ট্যাক্সের আওতায় এনে, এখানে যদি দুইটা আলাদা মাল্টিনেশনাল কোম্পানি যদি একটা রেট যদি নির্ধারণ, ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে দেয়, আর যদি এখানে দেশীয় কোম্পানি যেটা ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে দেয়, তাহলে এরাও কিন্তু ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে এবং তাদেরকে ট্যাক্সে আনয়ন করলে দেশের ইন্ডাস্ট্রিগুলো একটু বড় হবে এবং তারা বৈধপথে ব্যবসা করবে আমার ধারণা। তো এই ধরনের উদ্যোগ নিলে আমি মনে করি সিগারেট বিড়ি উভয়ের জন্য ভালো, এবং গভর্নমেন্টের বা রাজস্ব বোর্ডের আমার ইনকাম সোর্স বৃদ্ধি করার একটা সুযোগ আছে। কয়েকটা দাবি, সেটা হচ্ছে ওভারঅল যদি চিন্তা করা হয়, তাহলে এদেশে যদি ধূমপাই নিরুৎসাহিত করতে হয় বা ট্যাক্স বৃদ্ধি করতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যাকেট সেলস করা। এদেশে জনগণকে যদি সিগারেট কিনতে হয়, তাহলে তারা প্যাকেট সেলস করবে, প্যাকেট কিনবে। তাহলে গভর্নমেন্টের ধূমপাই নিরুৎসাহী করা 2041 সালের মধ্যে একটা ভালো পর্যায়ে আনা বা সন্তোষজনক পর্যায়ে আনা, এটা হলো প্রথম ধাপ। নাম্বার 2 হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়া যে কোম্পানিগুলো আছে তাদেরকে ভালোভাবে ধরা, সেটা বিড়ি হোক আর সিগারেট হোক। নাম্বার 3 হচ্ছে যে এফসিটিসি আর্টিকেল 6 অনুযায়ী লো ব্র্যান্ডের যে সিগারেটগুলো আছে, সেইখানে গভর্নমেন্টের 70% ট্যাক্স প্রদান করা বা ইম্পোজ করা জরুরি। আর স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রতি 3 মাস অন্তর অন্তর যে সচিত্র প্রতিবেদন চেঞ্জ করতে বলে, যে ছবিটা চেঞ্জ করতে বলে, সেটা প্রত্যেকটা কোম্পানি যাতে অর্ধেক সিগারেটের প্যাকেট বা অর্ধেক বিড়ির প্যাকেটে এই হেলথ হ্যাজার্ডটা নিয়ে কথা বলে বা এই হেলথ হ্যাজার্ড পিকচারটা বাধ্যতামূলক করে, সেটা আমার একটা দাবি। আর সরকার নির্ধারিত রেটে প্রত্যেকে যাতে বিড়ি বা সিগারেট বিক্রি করে। এই হচ্ছে আপনার মাধ্যমে জাতির কাছে, দেশের জনগণের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং এনবিআর যারা দায়িত্ব আছেন এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন, তাদের প্রতি আমার আহ্বান। আসসালামু আলাইকুম।